আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। ভিডিওর হেডিং দেখে বুঝতে পারতেছো যে কী নিয়ে আলোচনা হবে। দেখো, নতুন কারিকুলাম বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন। এটা হচ্ছে প্রথম আলো পত্রিকার একটা হেডিং এবং এটা হচ্ছে আজকে মানে 10 আগস্ট 2024। তো গভর্নমেন্টের হচ্ছে পরিবর্তন হলো, তাই মানুষের মনে একটা আশা জেগেছে যে নতুন কারিকুলাম হয়তো বাতিল হবে। তো দেখো, এখানে হচ্ছে রাজশাহীতে নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে আজ শনিবার বেলা 11টার দিকে মানববন্ধন করা হয়েছে। এইখানে হচ্ছে তোমার শিক্ষার্থী এবং অভিভাবক অংশগ্রহণ করে। তো এইখানে হচ্ছে গার্ডিয়ানের কিছু বক্তব্য আছে। দেখো, এখানে বলছে মেধা যাচাইয়ের কোনো পরীক্ষা নেই, মূল্যায়ন পদ্ধতিও ভালো না, সাংকেতিক চিহ্ন ত্রিভুজ চতুর্ভুজ দিয়ে শিক্ষার্থীদের মেধাকে মূল্যায়ন করা সম্ভব নয়। এইটা সরকারের হুট করে চাপিয়ে দেওয়া একটা সিদ্ধান্ত। আচ্ছা, যাই হোক, তোমরা এগুলো একটু রিডিং পড়বা, আমি এটা নিয়ে বেশি কিছু বললাম না যেহেতু এখানে বলা আছে। তারপরে দেখো, এই যে মানববন্ধনে অভিভাবক শায়লা আহমেদ বলেন, সঠিক মূল্যায়ন না থাকায় তাদের ছেলেমেয়েরা পড়াশোনা উৎসাহিত হচ্ছে না, শিক্ষার্থী আসলেই কিছু শিখছে না। আর যাই হোক, এটা কোনো বিষয় না, কারণ পড়ালেখা কেউ জোর করে সবাই জোর করেই করে, কেউ ফোর্স ছাড়া পড়ালেখা করে না। ইভেন আমি যে টিচার হয়েছি বা চাকরি করতেছি, বা আমার মনে হয় না তোমাদের যে কোনো গার্ডিয়ান আছে ফোর্স ছাড়া স্বতঃস্ফূর্তভাবে পড়ালেখা করছে, এটা কেউ করে না। কারণ একটা কথাই আছে, ফরবিডেন থিংস আর অলওয়েজ সুইট। যেমন গেমস খেলতে নিষেধ করা হয়, এটা খেলতে ভালো লাগে। দেখবা তেঁতুল খাইতে খুব ভালোই লাগে, যদিও এটা বেশি খাইলে ক্ষতিকর এবং সবসময় খাওয়াও ঠিক না। তেঁতুল উপকারিতা আছে কিন্তু ক্ষতিও আছে। তো পৃথিবীতে সব কিছুই যেটা নিষিদ্ধ সেটার প্রতি মানুষের জন্মগতভাবেই টান বেশি। তো এটা হচ্ছে পড়ালেখাটা হচ্ছে ফোর্সফুলি করতে হয়, এখানে হচ্ছে এটার বিকল্প কিছু নেই। আর তোমরা দেখো, যারা আসলে পড়ালেখা করে, এই যে রানিং যে উপদেশটা, এদের প্রোফাইল যদি তোমরা একটু ঘাটো, দেখবা এদের ডক্টরেট ডিগ্রি করা বা কোথায় থেকে পড়ালেখা করছে। এটা তো আর এমনি এমনি হয় না। এইবার আসা হচ্ছে গিয়ে যে আজকে তোমাদের একটা কথা বলছে যে নতুন কারিকুলাম স্থগিত, এই কথাটা ঠিক না। কে বলছে? দেখো, কালের কণ্ঠের পেপার হচ্ছে আজকে এনসিটিভি বলছে। এইখানে বলছে যে অনেক জায়গায় বলা হয়েছে যে তোমাদের নতুন কারিকুলাম স্থগিত হয়েছে, আসলে বিষয়টা তা না। এইখানে দেখো বলা আছে, এইখানে বলছে এনসিটিভির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফারহাদুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নতুন কারিকুলাম স্থগিত করেছে এনসিটিভি। এই মর্মে একটা সংবাদ প্রকাশ হয়েছে, তা সত্য নয়। তবে 11ই আগস্ট থেকে বগুড়ায় অনুষ্ঠিতব্য শিক্ষাক্রমের একটা কর্মশালা স্থগিত করা হয়েছে। আমাদের তো এখানে কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, অনেক কিছু করা হয়, এই বিষয়গুলি আস্তে আস্তে বুঝবে, অনেক কিছুই বলা যায় না। তো এই জিনিসগুলি স্থগিত করা হয়েছে। তো আমরা আশাবাদী যে কারিকুলাম পাল্টাবে, তোমাদেরও পড়ালেখায় মনোনিবেশ করতে হবে। ওই রাত্রে বসে শুধু ইউটিউব আর ফেসবুকে রেডিমেড প্রশ্নের উত্তর পাবা, পড়ালেখা চাঙ্গে উঠাবে, সেই সিস্টেমটা চলে যাবে। আর আমার যতটুকু ধারণা, এই বছর হয়তো ডিসেম্বরের দিকে তোমাদের ওই আগের মতো বলতে একলা পরীক্ষা দিতে হবে, কারোটা কেউ দেখতে পারবে না, সেই মেথডে আইসা পড়বে। আর সম্ভবত 25 সাল থেকে তোমরা বই খাতা একেবারে নতুন পাবা, এবং আর্টস, সায়েন্স, কমার্স এই ডিভিশনগুলি হবে, এবং বইগুলি হচ্ছে গিয়ে কোয়ালিটিফুল আরও বই আসবে, যেটা হচ্ছে তোমাদেরকে পড়ালেখা করতে বাধ্য করবে। আর যত যাই বলো, সায়েন্স ছাড়া বা স্পেসিফিক সাবজেক্টে স্পেশালাইজেশন ছাড়া আসলে কেউ কিছু করতে পারে না। যেমন ডাক্তার, সে যদি ডাক্তারেও দেখবে এর মধ্যে ভাগ আছে, অর্থোপেডিক্স আছে, তারপর হচ্ছে গিয়ে তোমার চাইল্ডের উপরে স্পেশালিস্ট আছে, চেস্টের উপরে স্পেশালিস্ট আছে, হার্টের উপরে স্পেশালিস্ট আছে, দেখবো ওদের ভাগ সবাই একটা ফিল্ডে স্পেশালিস্ট হয়। আবার কমার্সের সাবজেক্টের ক্ষেত্রে দেখবা যে ফিনান্স নিয়ে পড়তেছে, অ্যাকাউন্টিং নিয়ে পড়তেছে, ব্যাংকিং নিয়ে পড়তেছে, এক একজন স্পেশালিস্ট। আর্টসের ক্ষেত্রে পরিসংখ্যান আছে, তারপর হচ্ছে ভূগোল আছে, বিভিন্ন সাবজেক্ট আছে যেগুলোর উপরে এক একজন একটা স্পেশালিস্ট। বিষয়ভিত্তিক পড়ালেখা বিশ্বের সব জায়গায় চলে, তোমাদের যে বিষয়ভিত্তিক সিস্টেমটা বাদ দিয়ে একটা উঠাইছে, এইটার গ্রহণযোগ্যতা আসলে বহির্বিশ্বে এরকম নাই। যত যাই বলো, কথা হচ্ছে যে তোমাদের পড়ালেখা করতে হবে, সেভাবে মানসিকভাবে প্রস্তুতি নাও যে সামনে দেখি ট্রেন্ড উঠা যাবে। এখন একটু পড়ালেখায় সময় দাও, আমার যেটা
মানে মূল উদ্দেশ্য। তো আশা করি তোমরা বিষয়টা বুঝছো। আসসালামু আলাইকুম।